আজকে ভিডিওতে চর্চা হবে গতকাল কেন্দ্রীয় বাজেটে যে ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে কিন্তু অবশ্যই সাধারণ নিম্নবিত্ত এবং গরিব মানুষের তোমার ডাহা ফেল বাজেট গতকালের যে বাজেট হয়েছে। নিম্নবিত্ত গরিবের জন্য কোনো কিছুই বরাদ্দ করা হয়নি। উপরন্ত যেই 7 লক্ষ টাকা যার বাৎসরিক আয় ছিল এর আগে, তার কোনো ট্যাক্স পে করতে হতো না, তার জন্য কোনো ট্যাক্স দিতে হতো না। গতকালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন কি, যে একমাত্র যাদের 12 লক্ষ টাকা বাৎসরিক আয়, অর্থাৎ মাসে 1 লক্ষ টাকা আয় করে মধ্যবিত্ত, তাদের কোনো পে ট্যাক্স দিতে হবে না, তাদের কোনো ট্যাক্স নেই এক কথায়। প্রশ্ন হচ্ছে যে মাসে যারা 1 লক্ষ টাকা আয় করে তারা কারা? তারা নিম্নবিত্ত? কেন্দ্রীয় সরকারের কাছে তারা মধ্যবিত্ত? আসলে যারা 1 লক্ষ টাকা মাসে আয় করছে তারা সমাজে প্রভাবশালী। এক কথায় 1 লক্ষ টাকা মান্থলি আয় এটা ছোটোখাটো ব্যাপার নয়। 1 লক্ষ টাকার নিচে যারা আয় করছে, একটা গ্রুপ সি কর্মচারী, গ্রুপ ডি কর্মচারী, হাই স্কুলের শিক্ষক, প্রাথমিক শিক্ষক যারা পার্মানেন্ট, তাদের এমনিতেই স্যালারি হচ্ছে 50 থেকে 90 হাজার টাকা। সিনিয়র হলে আরও বেশি তাদের বেতন, এক বা একাধিক তাদের বেতন স্কেল বাড়ছে, তাদের সুবিধা করে দেওয়া হলো। কন্ট্রাক্টর, তাদের সুবিধা করে দেওয়া হলো। দিল্লিতে ভোট, তাই হয়তো তাদেরকে মধ্যবিত্ত বলে, মিডিল ক্লাস বলে একটি ভোটের বাজেট পেশ করা হলো। লজ্জাস্কর ব্যাপার। যারা নিচু স্তরে কর্মচারী রয়েছে, গরিব, কৃষক, শ্রমজীবী, দৈনিক মজুরি করে সংসারটা চালান, তাদের জন্য তো দৈনন্দিন জীবনে যেমন রান্নার গ্যাস, পেট্রোল, তারপরে হচ্ছে 100 দিনের কাজ, একটাতে কোনো বক্তব্য রাখলো না সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন, কিন্তু পরিস্থিতিটা এতটাই ভয়ানক, লজ্জাস্কর বিষয়। ভারতের মধ্যবিত্ত প্রায় 45 কোটি, মোট জনসংখ্যার 31% পাটিগণিতের হিসাবে আয়কর রিটার্ন করেন 1,40,00,000 মানুষ। এবার আপনাদের কি পেলেন? আপনারা এই সমস্ত ব্যক্তি যারা 12 লক্ষ টাকা বাৎসরিক আয় করেন, মানে মাসে 1 লাখ টাকা, তার কিন্তু কোনো আর ট্যাক্স দিতে হচ্ছে না। এবার এই পরিস্থিতিটা এতটাই ভয়ানক হয়েছে যে সেটা কিন্তু একটা চিন্তার কারণ হচ্ছে। কাদের লাভ? ডাক্তার, শিক্ষক, শিক্ষিকা, বিডিও, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, তাদের ট্যাক্স পে করতে হচ্ছে না। আরেক দিকে কিন্তু ভয়ানক পরিস্থিতি আসছে কাদের জন্য? 100 দিন যে মনরেগা, এই এনডিএ সরকার কি ছাঁটাই করতে চাইছে? এ বাংলা বারবার যখন চেষ্টা চালাচ্ছে যে কেন্দ্র সরকার বাজেট বারবার রাজ্যের দেওয়া বরাদ্দ দিচ্ছে না, সেই রিপোর্ট একটি আমি তুলে ধরছি, যেখানে জানা যাচ্ছে 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্পের গতি ডিসেম্বর মাস পর্যন্ত 82,000 কোটি টাকা ব্যয় হয়েছে। তবে চাহিদা বাড়ছে, 31শে মার্চ আসতে আর বেশি সময় নেই। সুতরাং এই প্রকল্পে আরও টাকা দরকার ছিল। সেখানে চলতি অর্থবর্ষে অতিরিক্ত বরাদ্দ নিয়ে কোনো কথাই বলেননি সীতারামন। এই বাজেটে আগামী আর্থিক বছরের বরাদ্দও বাড়ানো হলো না। মানে 100 দিনের কাজের কথা বলছে, সেখানে গরিব যারা মানুষ, 100 দিন যারা গ্রামীণ মানে গ্রামে বাস করে। কিন্তু 100 দিনের কাজে নিয়ে এত গড়িমসি কেন? মনরেগা কি তুলে দিতে চাইছে এনডিএ সরকার? বকেয়া কেন দেওয়া হচ্ছে না? বরাদ্দ কেন বাড়লো না? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়ে অর্থমন্ত্রী সীতারামন সংবাদ মাধ্যমে বলেন, এই প্রকল্পে বরাদ্দ নিয়ে প্রত্যেক বছরই প্রশ্ন করা হয়, কিন্তু চাহিদা থাকলে পরবর্তীতে নাকি সেটা বরাদ্দ করা হয়, সীতারামন বলছেন। আরেকটি বিষয়, প্রত্যেক নির্বাচনে প্রচার করে থাকে মোদী সরকার কি হচ্ছে যে 80 কোটি মানুষকে ফ্রিতে অনাজ দিচ্ছে, মানে 2 টাকা ধরে চাল, যেটা বাংলায় চলছে। অন্যান্য গোটা ভারতবর্ষে কেন্দ্র সরকার যে বরাদ্দ করছে 2,05,000 কোটি টাকা, সেটা এবারে বাজেটে 2,30,000 কোটি টাকা, অর্থাৎ এখানে 2,000 কোটি টাকা বরাদ্দ কাটছাট, যার অর্থ দাঁড়ায় ভর্তুকিতে ছাঁটাই। আগের বাজেটে 14,500 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এলপিজি ভর্তুকিতে, এবার সেটা হচ্ছে 12,000 কোটি। মানে সেখানেও গরিব নিম্নবিত্তের চিন্তার কারণ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে বলা হচ্ছে, সেখানে আবার পেট্রোল পণ্যের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে আরও চাপ বাড়বে। 100 দিনের কাজ বাংলায় বন্ধ করে কেন্দ্রীয় সরকার কি বলতে চাইছে বা কি বলার চেষ্টা করছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। যেখানে 100 দিনের কাজের 82,000 কোটি টাকা গত মার্চে খরচা হয়ে গেছে গোটা ভারতবর্ষে, তার মানে চাহিদা রয়েছে, সেখানে কেন কেন্দ্রীয় 100 দিনের ব্যাপারে, কাজের ব্যাপারে বরাদ্দ করলো না? আর এই মধ্যবিত্ত যারা 1 লাখ টাকা মান্থলি করে, তারা মধ্যবিত্ত? আর এই যারা 10,000 টাকা বেতন,
যাদের 15,000 টাকা বেতন, 30,000 টাকা, 50,000 টাকা, তাদের যে দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো লাগবে তাদেরকে সবগুলো জায়গায় জিএসটি ইনভলভ করে দেওয়া হয়েছে। জামা কাপড়, ওষুধ পত্র, আপনার একটা কলা, তারপর হচ্ছে রসগোল্লা, সিঙ্গাড়া, সমস্ত জায়গায় যে মিনিমাম একটি আপনি রসগোল্লা খাবেন সেখানেও জিএসটি লাগু করা হয়েছে। সেই জিএসটির ব্যাপারে কোনো কাটছাড়ের সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী। কোথায় যাবে তাহলে? অস্থায়ী পদে যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের তো একটা কথা বাক্য বিনিময় করা হয়নি। প্রশ্ন করছি আমজনতার যার, যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মধ্যবিত্ত গরিবের জন্য একদম ফাঁকা, একদম খালি। কোথায় যাবে তাহলে এরা, যারা 10,000 টাকা বেতন পাচ্ছে, 15,000 টাকা বেতন পাচ্ছে? এসকে এমএসকে এ রাজ্যের শুধুই একমাত্র 12 লক্ষ যারা, তাদের জন্য করা হলো? দৃষ্টি আকর্ষণ করছি। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।